হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুভাশিস বোসকে নিয়ে। তো সুভাশিস বোস কিন্তু ডার্বি ম্যাচের শেষে কিন্তু একটা যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ড্রেসিং রুম থেকে তো প্রেস কনফারেন্সে একটা বড় বার্তা তিনি দিয়ে যান, বা বড় আশ্বাস তিনি মোহনবাগান সমর্থকদের দিয়ে যান। তিনি কিন্তু বলে যান, ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আমরা যতটাই পিছিয়ে থাকি না কেন, সবথেকে বড় ব্যাপার তো গোল পার্থক্যে, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে আমাদের তো পয়েন্ট ইকুয়াল সমান গোল পার্থক্যের প্রবলেম। বেসিক্যালি কিন্তু তিনি বললেন, নেক্সট ম্যাচ যে দিল্লি ম্যাচের সঙ্গে মোহনবাগানে খেলা হবে, সেই ম্যাচটাই কিন্তু গোলের বন্যা উড়িয়ে দেবেন দিল্লির বিরুদ্ধে। দিল্লিকে প্রায় একটা বড় গোলের মালা পরিয়ে মোহনবাগান জিতবে, এমনটাই কিন্তু আশ্বাস দিল। ইস্টবেঙ্গলের থেকে কিন্তু গোল ব্যবধান বেশি করে বাড়িয়ে দেওয়ার জন্যে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু অবশ্যই দিল্লি ম্যাচে তাদেরকে বড় ব্যবধানে জিততে হবে। সেটা কিন্তু 7 বা 8 গোল হওয়া কিন্তু অসম্ভব। 7 গোল হতে আমরা দেখেছি, খুব মিরাক্কেল না হলে 7 গোল হয় না। এখন ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের 5 গোলের ডিফারেন্স আছে। ইস্টবেঙ্গল যদি ইন্টারকাশিকে সামোজ 2-0 গোলে হারায়, তাহলে কিন্তু 7 গোলের ডিফারেন্স হয়ে যায়। ড্র করলে ম্যাচটা না একটা আলাদা ব্যাপার, ইস্টবেঙ্গল ড্র করলো, মোহনবাগান জিতে বেরিয়ে গেল, চ্যাম্পিয়ন হয়ে গেল। ইস্টবেঙ্গল কোনো রকমই ইন্টারকাশি ম্যাচটা ড্র করতে চাইবে না, তারা জিতবেই, 1 না হলে 2 গোল তারা দেবেই। মোহনবাগানকে জিততে গেলে বড় ব্যবধানে কিন্তু দিল্লিকে হারাতে হবে, সেই বার্তাই কিন্তু সুভাশিস বোস দিয়ে গেছে, আশ্বাস করে গেছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত একটা কিন্তু বড় মন্তব্য করেছেন ম্যাচের শেষে বাইরে। বলেছেন, ওরা সবসময় 9 নম্বরে 10 নম্বরে প্রতি মরশুমে শেষ করে, না হয় এই মরশুমটা ওরা 1 নম্বরে শেষ করলো বা চ্যাম্পিয়ন হলো, আমরা সবসময় তো একের থাকি, চ্যাম্পিয়ন হই, সবসময় আমরা 1 নম্বর থাকি, চ্যাম্পিয়ন হই। এবছর নয় ওরা হলো। এবং তিনি কিন্তু একটা প্ল্যানটি নিয়েও কথা বললেন, যেটা শাহল আব্দুল সামাদকে বা লিস্টন কুলাসোকে বক্সের মধ্যে একবার ফেলে দেওয়া হয়েছিল, সেটাকে নাকি বলছেন তিনি প্ল্যানটি ছিল, প্ল্যানটিটা দেওয়া হয়নি, প্ল্যানটিটা দিলে কিন্তু আমরাই ম্যাচটা জিততাম। এমনটাই কিন্তু কিছুটা বার্তা তিনি দিয়ে গেলেন, মন্তব্য করে গেলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো তিনি বলেছেন, আশা রাখছি আবারও আমরা নেক্সট টাইম কামব্যাক করব, এখনও আমরা পুরোপুরি হারিয়ে যাইনি, চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিছুটা হলেও আমরা টিকে রয়েছি, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। বাট নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের গোলকিপার প্রভ শুক্রান গিল। এই প্রভ শুক্রান গিলকে নিয়ে যে বার্তাটা দেবো, তিনি কিন্তু নতুন নায়ক হলেন, ম্যাচের নতুন নায়ক। বেসিক্যালি কিন্তু তাকে একটা গোলকিপারের সঙ্গে তুলনা করা হচ্ছে, বিশ্বকাপে তোমরা নিশ্চয়ই জানো আর্জেন্টিনা গোলকিপার এমি মার্টিনেজ, তিনি কিন্তু একটা ফ্রান্সের সঙ্গে যখন ফাইনাল খেলা হয় তখন একটা লাস্টে দুর্দান্ত সেভ করে দলকে জিতিয়েছিলেন। সেই সেভটাকে কিন্তু প্রভ শুক্রান গিলের সঙ্গে তুলনা করা হচ্ছে, তিনিও পায়ে করে আটকে জিতিয়েছিলেন বিশ্বকাপ, এবং প্রভ শুক্রান গিলও পায়ে করে আটকে জিতিয়েছে। এবং যেহেতু গোলটা হতে দেয়নি, গোলটা হলে কিন্তু ইস্টবেঙ্গল হেরে যেত, এবং মোহনবাগান জেরি ম্যাককালারেন গোলটা পেলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যেত। ইস্টবেঙ্গল প্রায় অপর অ্যাঙ্গেলে চলে যেত, তারা চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা থেকে প্রচুর পিছিয়ে যেত। তো সেই কারণেই গিলকে প্রচুর পরিমাণে সম্বর্ধনা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তার এত খারাপ পারফরমেন্সটা পুরোপুরি একটা সেভে পুরোটাই মুছে দিয়েছে তিনি, এবং তাকে একটা সেরা গোলকিপারের তকমা দেওয়ার চেষ্টা করছে সবাই। তো অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো, এই বলটা যদি গোল হতো অবশ্যই ইস্টবেঙ্গল বাড়ি, এবং মোহনবাগান গোল করলে মোহনবাগান একটা চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে যেত। এবং এই গোলের সেভটাকে কিন্তু অসাধারণ সেভ বলে কিন্তু মনে করা হচ্ছে গিলের পক্ষে, তাই জন্যই বলছি নতুন নায়ক ম্যাচের। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু একটা বড় শুভেচ্ছা বার্তা দিয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবিরকে, চ্যাম্পিয়ন শুভেচ্ছা বার্তা। তিনি মনে করেন ইস্টবেঙ্গলই এবছরে আইএসএলের চ্যাম্পিয়ন হবে। তো ইস্টবেঙ্গল মোহনবাগান যে কোনো একটা ক্লাব চ্যাম্পিয়ন হলে কিন্তু বাংলাতেই কিন্তু কলকাতাতেই কিন্তু বাংলাতেই কিন্তু ট্রফিটা থাকবে, বাইরে যাবে না। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা কল্যাণ চৌবের ভালো পারফরমেন্সের জন্যে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যে।
তো এখনও পর্যন্ত অফিসিয়ালি চ্যাম্পিয়ন তারা হয়নি, এখনও একটি করে ম্যাচ বাকি আছে। তো চ্যাম্পিয়ন হয়ে গেছেই বললে চলে, সেই কারণেই কিন্তু ডার্বিতে ড্র করার পরে কিন্তু কল্যাণ চৌবে শুভেচ্ছা বার্তা ইস্ট বেঙ্গল শিবিরকে, মানে ইবিএফসি শিবিরকে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।